মালদার এক স্কুলে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। স্কুল চলাকালীন স্কুলের মধ্যেই মারপিটে জড়ালেন স্কুলের এক মহিলা অশিক্ষক কর্মী ও জনা কয়েক স্কুল পড়ুয়া। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। তবে ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সবার খবর। তবে জানা গেছে ভিডিওটি মালদার বামনগোলা ব্লকের জগদলা হাই স্কুলের শুক্রবারের ঘটনা। ওই দিন স্কুল চলাকালীন স্কুলের এক মহিলা অশিক্ষক কর্মী, যিনি করণিক পদে কর্মরত রয়েছেন, তার সঙ্গে স্কুলের জনা কয়েক ছাত্রছাত্রীর মারপিটের ঘটনা সামনে এসেছে। ঘটনার পর পুলিশ গিয়ে ওই মহিলা অশিক্ষক কর্মীকে উদ্ধার করে ভর্তি করেন হাসপাতালে। ঘটনায় মহিলা অশিক্ষক কর্মী প্রতিমা মণ্ডলের অভিযোগ, তিনি স্কুলে করণিক পদে কাজ করেন। শুক্রবার এক প্রাক্তন ছাত্র ট্রান্সফার সার্টিফিকেট নিতে স্কুলে আসে। ওই সময় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাকে চাপ দিয়ে সার্টিফিকেটে ভুল তথ্য লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। তিনি সেই চাপের কাছে নথি স্বীকার না করায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের উস্কে দিয়ে তার উপর চড়াও করায়। চড়াও ছাত্রছাত্রীরা তাকে মারধর করে। দেখুন, টিআইসি আমাকে দিয়ে জোরপূর্বক অনৈতিক কাজ করানোর চেষ্টা করছে। অনেক দিন আগে থেকে সেটা উনি চেষ্টা করছিলেন, যেটা আমি করিনি জন্য উনি আজকে আমার গায়ে হাত তুলেছেন এবং স্টুডেন্টদেরকে উস্কেও স্টুডেন্টদের দিয়েও আমাকে আজকে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করেছে। আজকে কি হয়েছিল? আজকে টিসি দিতে এসেছিল, যেটাতে ভুল ছিল। তেমনি অনৈতিকভাবে আমাকে জোরপূর্বক টিসিটা রেডি করতে বলেছে, যেটা আমি রেডি করিনি জন্য আমার গায়ে হাত তুলেছে এবং স্টুডেন্টদের দিয়ে আমাদের ঘরের দরজা লাগিয়ে তাদেরকে দিয়ে পর্যন্ত আমাকে মারিয়েছে। আপনি থানাতে কমপ্লেন? আমাদের স্টাফ রুমে ঢুকে স্টুডেন্টরা মানে কোথা থেকে সাহস পায় যে স্টাফ রুমে স্যার ম্যাডামদের ঘরে ঢুকে একজন ম্যাডামকে বা একজন টিচারকে মারবে? এই প্রভাবশালীটা ওরা কোথা থেকে পাচ্ছে? পেছন থেকে যদি কোনো স্যার ম্যাডাম ওদেরকে সাহায্য না করে, তাহলে কেন স্টুডেন্টরা স্টাফ রুমে ঢুকে কি করে মারতে পারে? আমরা নারী হয়ে এইটুকুই অনুরোধ করব যে আমাদের একটু সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করেন আপনারা। যদিও স্কুল পড়ুয়াদের একাংশের দাবি, তাদের সামনেই করণিক স্কুলের প্রধান শিক্ষককে চড় মেরেছিলেন, যার প্রতিবাদ করেছিলেন তারা। সেই কারণেই করণিক ছাত্রছাত্রীদের উপর চড়াও হন, মারধর করেন। স্কুলটা ওইটা বিষয় হয়েছিল যে আমরা তোমার টিফিনের সময় দাঁড়িয়েছিলাম হেড টিচারের রুমের সামনে। তো হেড টিচার আর ওই হেড টিচার অমিত স্যার, প্রতিমা ম্যাম যে ক্লার্ক যিনি, উনি তর্কাতর্কি করছিলেন। তো আমরা সবাই ছিলাম ছাত্রগুলো। তো আমাদের সামনে হেড টিচারকে থাপড় মেরে দিয়েছিল। কে? প্রতিমা ম্যাম। তো ওটা নিয়ে আমরা সব ছেলেমেয়েগুলো আমরা প্রতিমা ম্যামের কাছে যাই বিষয়টা জানতে, কী নিয়ে কেন মারলেন হেড টিচারকে। তো উনি আমাদেরকে ওটা না বলে একবার গায়ে হাত তুলে একবারে এই জায়গা আছড়ে দিয়েছে। তারপর আমার বুনু হবে, তার কিছু আরও ছাত্র ছিল, ওদের গায়েও হাত তুলছে, ছাত্রছাত্রীদেরকে মারধর করেছে। তো আমরা চাচ্ছি যে প্রতিমাকে আমাদের স্কুল থেকে বের করে দেওয়া হোক। ঘটনায় মহিলা করণিকের তোলা অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন জগদলা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত হালদার। উল্টে তিনি করণিকের বিরুদ্ধে ঠিকঠাক কাজ না করা এবং তাকে চড় মারার অভিযোগ এনেছেন। আমি দীর্ঘ 8 বছর ধরে ওখানে শিক্ষকতা করি। এই মহিলা যে অভিযোগগুলো করেছেন সম্পূর্ণ ভিত্তিহীন। স্কুলটাতে আমি 8 বছর ধরে সুষ্ঠুভাবে চাকরি করেছি। বর্তমানে আমি 2 বছর ধরে টিআইসির দায়িত্বে আছি। উনি 1.5 বছর হলে চাকরিতে জয়েন করেছেন। উনি জয়েন করার পরে ক্লারিক্যাল কোনো কাজ ঠিকভাবে করেন না। আজকে একটি টিসির ব্যাপারকে কেন্দ্র করে ঘটনা ঘটে গেছে। উনি ক্লারিক্যাল কাজ না করার জন্য ওনাকে বলা হলো যে আপনি যা আছে সেটা একটু লিখে দিন। উনি লিখতে চান, উনি আমাকে প্রেশার ক্রিয়েট করেন যে আপনি এখানে ইনিশিয়াল করুন, তাহলে আমি করব। আমি বলি যে এটা আপনি আমাকে বলতে পারেন না, এটা আপনার কাজ নয়, আপনি এটা না করলে ছেড়ে দিন, আমার অন্য সমস্যাটা করে দেবেন। উনি আমাকে অপত্য ভাষায় গালিগালাজ করেন, গালিগালাজে চলে যায়। তখন আমিও বলি ওনাকে যে কথা, সেই জন্য উনি ঘুরে এসে আমাকে একটা চড় মেরে দেয়। তো আমি মান সম্মান নিয়ে তো আমি আমার চেয়ারে বসে পড়ি এবং বাইরে কী হয়েছে আমি কিন্তু কিচ্ছু জানি না। তারপরে কী ঘটনা ঘটেছে, তারপর পুলিশ আসে। পুলিশ আসার পর আমাদেরকে সেখান থেকে বার করে এবং আমাকে বলে আপনি মেডিকেলটা করেন। আমি বললাম একটা চড় মেরেছে জন্য কী মেডিকেল করবো?
তারপরে আমার কাছে স্টুডেন্টরা আছে, স্টুডেন্টরা বলে যে স্যার আমাদেরকেও মেরেছে, আমাকে গলায় হাত ছেড়ে দিয়েছে, আমার ওখানে 10-12 জন স্টুডেন্ট ছিল, তাদেরকে মার দিয়েছে। তো পুলিশ প্রশাসনের কথাতেই আমি কিন্তু ওনাদেরকে নিয়ে নন্দীপুর হাসপাতালে যাই যে মেডিকেলটা করানোর জন্য। এবার হাসপাতালে ঢোকা মাত্রই, গাড়ি থেকে নামা মাত্রই ওই মহিলা ক্লার্কের হাজবেন্ড আমার উপর কিন্তু চড়া হয়, আমাকে প্রচণ্ড হয়, তার সঙ্গে বিমান স্যারকে। আমি আটকাতে চাই যে আপনারা মারছেন কেন, আমাদের কোনো কথা শোনা হয়নি, মার নিয়ে আমাকে রাস্তায় ফেলে দেওয়া হয়। তারপরে সেখান থেকে আমি উঠি, তারপরে বিমানবাবুকে প্রচণ্ড হারে মারছিল, মণিবাবুকে মেরেছে, আমাদের শিক্ষা ম্যাডাম ছিল ওনার উপর চড়া হয়, এমনকি আমাদের ছাত্রছাত্রীকেও মারা, ছাত্রীরা আর্তনাদ করছে স্যার বাঁচান বাঁচান। এই মতো অবস্থায় পুলিশ প্রশাসন যখন আসে, আমি স্যার আমাদেরকে বাঁচান। ওই অবস্থাতেও ওনার হাজব্যান্ড এবং ওই হাজব্যান্ডের সঙ্গে কারা ছিল আমি চিনি না, তারা কিন্তু আমাকে মেরে এখানে ফাটিয়ে দিয়েছে, রক্ত করেছে। ওই একদম সম্পূর্ণ ভিত্তিহীন। আপনারা স্কুলে যাবেন, ওইখানে অভিভাবক আছে, স্টুডেন্ট আছে, প্রত্যেকে স্টেটমেন্ট নেবেন। ওই মহিলা স্কুলে আসার পরে স্কুলে কীরকম আচরণ করেন সেটা একজন আমি স্কুলের প্রধান হিসাবে বলতে আমার লজ্জা লাগছে। এই গোটা ঘটনায় আক্রান্ত মহিলা করণিকের পক্ষ থেকে বামনগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।